আমরা ফাইনালি চলে আসলাম বহুল কাঙ্ক্ষিত, আপনারা যেটি অপেক্ষায় ছিলেন এতক্ষণ ভিডিওটি দেখছেন, তা যে পদ্মবিল, যেটা অনেক সুন্দর। এবং দেখেন আমরা যেভাবে আপনাদেরকে প্রথমে এন্ট্রিটা উপস্থাপন করছি, আসলে এর চাইতেও বেশি। আপনারা দেখেন যে চোখ যতটুক চোখ যায় পুরাটা হচ্ছে পদ্মবিল এবং শাপলা। এখানে আসলে আপনারা পদ্মর পাশাপাশি শাপলা পাবেন। আপনারা জানি না আপনাদের এই পদ্মর প্রতি, পদ্ম ফুলের এবং শাপলা ফুলের প্রতি কতটুকু মানে ইন্টারেস্টিং, এবং এটার প্রতি আপনারা কি কি জানেন। এটা কিন্তু পদ্ম কিন্তু কয়েক প্রকারের আছে, শাপলা কয়েক প্রকারের আছে। এটা হচ্ছে পদ্ম ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে সাদা এবং গোলাপি কালারের পদ্মটি। পদ্ম হচ্ছে নীল কালারের আছে, যেটা মানে সবুজ। আর একটি পদ্ম আছে, এটা সচরাচর পাওয়া যায় না, সাদা পদ্ম। সাদা পদ্ম, পদ্ম ফুলের মধ্যে সবচেয়ে মূল্যবান ফুল হচ্ছে সাদাটা। এখন কোথায় তো বাহারি রং তৈরি কীভাবে সাদা মূল্যবান দিতে পারে, এটা হচ্ছে যারা মানে হিন্দু সম্প্রদায়ের আছে তাদের জন্য পদ্ম সাদাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন পূজায় লাগে। আর আমাদের মতো যারা ভ্রমণ পিপাসী, যারা সুন্দর সুন্দর জায়গাতে সবসময় গেলে তাদের মন ভালো থাকে এবং আপনাদেরকে সুন্দর জায়গা উপহার দিতে তাদের কাছেও ভালো লাগে, তাদের কাছে পদ্ম এই গোলাপি এবং সাদা পদ্ম সুন্দর। আর একটা জিনিস আপনারা দেখায় আমার কাছে, এই যে এটা হচ্ছে ওই যে আপনাদের কথায় কথায় আমি ফেলেছি, এই যে গোলাপি কালারটা, এই যে এটা গোলাপি এবং সাদা, এই যে নীল। এটা ফুটলে পরে একদম সবুজ হবে, নীল আর কি, মানে এটার থেকে একটু ইউনিক হবে। আর সরি, আমি শাপলাটা দেখানোর চেষ্টা করবো। শাপলাটা সামনে এই সাইডে আছে। শাপলাও কিন্তু 3 প্রকারের হয়। একটা হবে শাপলাটা সেম হবে, নীল হবে, আবার সাদা হবে। সাদাটাই আবার অতি গুরুত্বপূর্ণ, সাদাটা আমাদের জাতীয় ফুল। আর কীভাবে আসবেন এখন আপনাদেরকে বলি। আসতে হলে অবশ্যই কই তুইব সোহাগ প্রথমে হবিগঞ্জ শহরে। আচ্ছা, আপনারা এত কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, এখন পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা বুঝলে লাগছেন। আগে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, একটা শেয়ার মারেন, আর সুন্দর করে একটা কমেন্ট করেন যে আমি কি আপনাদের জায়গাটা কইমু। যদি কোয়ার থাকে না, এরপরও কইয়া লাই, যেহেতু সাবস্ক্রাইব আপনাদের দায়িত্ব আর কোয়া আমার দায়িত্ব। আসতে হলে হবিগঞ্জ, বাংলাদেশের যে কোনো জায়গাতে যদি আসেন, আর বিশেষ করে হবিগঞ্জের যারা আছেন, আসতে হলে হবিগঞ্জ জেলা থেকে একদম হবিগঞ্জ শহর থেকে বানিয়াচুং মুখে আসতে হবে। বানিয়াচুংয়ের রাস্তার পাশেই রত্না নামক একটি পার্ক আছে। এর হাতের ডাইন সাইডে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা একদম ভিতরে সামান্য 200 মিটার ঢুকলে পরেই আপনারা সারি সারি নৌকা পাবেন। নৌকাগুলো আছে, এই নৌকাগুলো দিয়ে আপনারা এই আসতে পারবেন। এগুলো অল্প, একদম সামান্য টাকার বিনিময়ে তারা ওই আপনাদের পদ্মবিলে নিয়ে আসবে। আর কীভাবে আসবেন, আমার একজন ভাই আছে যিনি আমাকে নিয়ে আসছে, ওনার সাথে একটু কথা বলবো। ওনার নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দেবো। ওই যে ভাই, ভাই এদিকে 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 আও, কথা বলি দেখো। এই যে ভাই, শুরু ভাই আমরা নিয়ে আইছে ভাই। একটা ভাইয়ের কাছে আসলে আপনারা মানে অন্য অন্য নৌকা যারা আছে তারা তো একটু ডিসকাউন্ট হবে, যেহেতু সে একজন প্রকৃতিপ্রেমী, স্মার্ট আছে, সুন্দরও। আর তার কাছে তার মোবাইল নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা আসবেন, আসতে পরে বাইরে যোগাযোগ করবেন। আর কীভাবে আসতে হবে একটু করে দেবো, যেহেতু তুমি এই এলাকা গ্রামের। এখানে অবস্থা থেকে আসলে রত্না পার্ক আছে, একটা পার্ক ডান দিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসলেই আমাদেরকে পাওয়া যাবে। অনেক অনেক নৌকা আছে এখানে। আমার নাম কি তা হয়ে দেবো? আমার নাম হিমাংশু দাস। ওনার নাম হচ্ছে হিমাংশু দাস। আপনারা যারাই যদি নাম্বারে কল না দেন, এখানে আইসা বললে হিমাংশু দাসকে, ওনার সাথে যোগাযোগ করে আসবেন। আর আমার পরিচয় দিলে একটু ডিসকাউন্ট পাইবেন। আমার পরিচয় দিলে 20% ডিসকাউন্ট। জি শুরু ভাই, আমার গিয়াসুদ্দিন, আমার আইসে যারা বলবে যে গিয়াসুদ্দিন ভাইয়ের ব্লগ থেকে আইসি, তাইলে শুরু ভাইয়া ডিসকাউন্ট দিবা না নি? হ্যাঁ, যে দিয়া দিব 20% ডিসকাউন্ট। ওকে, ঠিক আছে। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। আশা করি ভালোই লাগবো। যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনারা অবশ্যই এটা আবার ফিডব্যাক জানাইবেন। ধন্যবাদ।